একটা কথা বলি শুনুন, আপনাদের এখানে তো প্রচুর কীর্তন হয়। একটা কথা বলি, কীর্তন শুনতে হলে পুরোটা শুনবেন, কীর্তন অর্ধেক কখনো শুনতে নেই। কেননা যখন আপনারা কোনো নিমন্ত্রণ বাড়িতে যাবেন নিমন্ত্রিত হতে, তখন নিশ্চয়ই ডাল আর ভাত খেয়ে উঠে আসবেন না, পরে আরো সবজি আছে, বিভিন্ন ধরনের সবজি থাকবে, চাটনি পাঁপড় মিষ্টান্ন সব কিছু ভোজন করে তারপরে তো আসবেন। শুধু গৌরচন্দ্রিকা শুনে যেন কেউ চলে যাবেন না, আমি দেখছি অনেকেই চলে যাচ্ছে গৌরচন্দ্রিকা শুনে। তো এইটুকু শুনবেন না, কীর্তন যদি শুনতে হয় তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন। কেননা কীর্তন শুনতে হলে আগে ধৈর্যের প্রয়োজন, নয়তো কিচ্ছু বোঝা যাবে না। যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ আমি আছি, চিন্তা নেই। রাধেশ্যাম। আজ গুরুপত্নীর সতীত্ব নাশ এবং ব্রহ্মার মানসপুত্র বেত্রাসুরকে বধ করবার পরে স্বয়ং ভগবান দেবরাজ ইন্দ্রের প্রতি হলেন রুষ্ট। সেই কারণেই স্বয়ং ভগবান এক নারী মূর্তি রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্রকে ভয় দেখাতে লাগলেন। আর দেবরাজ ইন্দ্র তখন ভয় পেয়ে উদ্ভ্রান্তির মতো আকাশ হতে পাতাল, আবার পাতাল হতে আকাশ, অবশেষে মায়ার সাহায্যে মানস সরোবরে পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয়। কিন্তু সিংহাসন তো শূন্য, সিংহাসন তো আর শূন্য থাকতে পারে না। তাই সমস্ত দেবতারা পরামর্শ করে মর্তধাম হতে সর্বগুণ সম্পন্ন চন্দ্রবংশীয় রাজা নহুষকে আনয়ন করে ইন্দ্রের সিংহাসনে উপবিষ্ট করেন। যেই ইন্দ্রের সিংহাসনে উপবিষ্ট করিয়েছে নহুষকে, একে রাজার একে মর্তধামের তিনি রাজা, তার উপরে পেয়েছে দেবতার সিংহাসন। কত ক্ষমতা! তাই ক্ষমতা মতো রাজা নহুষ চরিতার্থ করবার জন্য ইন্দ্র প্রিয়া শচী দেবীকে বিয়ের প্রস্তাব দিল। তখন ওই প্রস্তাব শুনে শচী ভগবান নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়লেন। নারায়ণ নারায়ণ প্রভু, তুমি আমাকে রক্ষা করো। শচীর কান্না শুনে নারায়ণ তখন দেখা দিয়ে বলছে, বলো তুমি কেন আমার শরণাপন্ন হয়েছ? কাঁদছো কেন তুমি? প্রভু প্রভু তুমি তো জানো আমি একজন পতিব্রতা নারী, আর আমি একজন পতিব্রতা নারী হয়ে নিজেকে আমি কি করে বিলিয়ে দেব একটা চরিত্রহীন লম্পটের হাতে? কি কখনো সম্ভব? তুমি বলো প্রভু, তুমি তো সর্বেশ্বর নারায়ণ। আমি জানি আমি যে বিপদের সম্মুখীন হয়েছি, এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। তাই তো আমি তোমার শরণাপন্ন হলাম। প্রভু তুমি আমায় বাঁচাও, প্রভু আমায় রক্ষা করো। নারায়ণ তখন বলছে, বুঝলাম তুমি অসহায় হয়ে আমার কাছে এসেছো ঠিকই, কিন্তু শচী এটা তুমি ভুলে যেও না, যা কিছু হচ্ছে এ সব তোমার ভাগ্যের লিখন, তোমার ভাগ্যের পরিহাস। তাই তুমি নহুষের প্রস্তাবে রাজি হয়ে যাও। শুনেই শচী ক্রধান্বিত হয়ে বললেন, অসম্ভব, আমার প্রাণ থাকতেও আমি কখনো কখনো ওই লম্পটির প্রস্তাবে রাজি হতে পারবো না। কিন্তু প্রভু তুমি আমাকে কথা বললে, তুমি না সর্বেশ্বর নারায়ণ, সকল অসম্ভবকে সম্ভব করা তোমার কাজ, আর তুমি আজ আমায় বলছো নহুষ যে প্রস্তাব দিয়েছে তাতে রাজি হয়ে যেতে তোমার কিচ্ছু করার নেই। বাহ প্রভু বাহ বাহ, কি তোমার লীলা। ঠিক আছে
তুমি যখন আমাকে রক্ষা করবে না, তখন তোমার কাছে আর নয়। এই আমি চললাম, চাই না আমি তোমার করুণা, চললাম আমি। এই বলে শচী গেলেন কোথায়? দেবগুরু বৃহস্পতির কাছে। বৃহস্পতির কাছে যে শচী সব কিছু খুলে বললে, তখন বৃহস্পতি শচীর নিকট সব কিছু অবগত হয়ে বললেন, মা, মাগো, তুমি যা বলছো আমি বুঝেছি, কিন্তু মা, আমারও যে একটি কথা বলার, আমারও যে কিছু করার নেই। তুমি বরং নহুষের প্রস্তাবে রাজি হয়ে যাও। তবে শোনো মা, রাজি তো হবে, কিন্তু একটা শর্ত আছে। এই বিবাহ তুমি কিন্তু আটকাতে পারো। শচী তখন বলছে, বাবা, হ্যাঁ, আপনি দয়া করে সেই উপায়টা বলুন, হ্যাঁ, আপনি দয়া করে সেই উপায়টা বলুন বাবা। বৃহস্পতি তখন বলছে, শোনো, তাহলে আমার কথা মন দিয়ে শুনবে। তুমি এখান থেকে সোজা নহুষের কাছে যাও। নহুষের কাছে যেয়ে তাকে বলবে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, যদি তুমি পালকিতে বিয়ে করতে আসতে পারো। আর সেই পালকি সপ্ত ঋষিতে টেনে নিয়ে আসবে, মানে 7 জন ঋষি কাঁধে করে টেনে নিয়ে আসবে। যদি তুমি 7 জন মুনি ঋষির দ্বারা সেই পালকি কাঁধে করে টেনে নিয়ে আসতে পারো, তবেই এই বিবাহে আমি রাজি আছি। শচী বলছি, কিন্তু বাবা, এই কথা বললে সে কি রাজি হবে? যে রাজি হবে না কেন? ও তোমাকে পাওয়ার জন্য কামের নেশায় তোমার প্রস্তাবে রাজি হতে বাধ্য। আর মা, যদি একবার নহুষ রাজি হয়ে যায়, তাহলে তোমার পথ পরিষ্কার হয়ে গেল। এবার তুমি ঘরে যাও, বাকিটা তুমি স্বচক্ষেই দেখতে পাবে। তখন শচী বৃহস্পতির কথা মতো ঘরে না এসে নহুষের কাছে গেল। নহুষের কাছে যে নহুষকে সব কিছু খুলে বললেন। তখন নহুষ শচীকে পাওয়ার নেশায়, কামের নেশায় শচীর প্রস্তাবে রাজি হয়ে গেল। আর যখন রাজি হয়ে গেল, শচীকে তখন বলতে লাগলেন নহুষ, শচী, তুমি কিছু চিন্তা করো না, সব কিছু সময় মতো জোগাড় হয়ে যাবে। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। আমি তাহলে শুভক্ষণে বিবাহের আয়োজন করি। শচীর কথা মতো নহুষ চারিদিকে আয়োজন করলেন বিবাহের। শুভ লগ্নে শুভক্ষণে বিবাহ হচ্ছে। উলুধ্বনি। শুভক্ষণে শুভ বিবাহ সুসম্পন্ন হলো। সকলে দেখতে পেল সেই সপ্তঋষিতে পালকি টেনে আনছে নহুষের বিয়ের পালকি। এইবার সেই সময় এগিয়ে এলো, যে সময় বৃহস্পতি শচীকে বলেছিল যে এইবার দেখবে তুমি আসল মজা, তোমার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তা কিভাবে পরিষ্কার হচ্ছে দেখুন। নহুষ একে রাজা, একটা দাম্ভিকতা আছে, তাই তখন মুনিগণকে বলছে, এই কে কোথায় আছো, তাড়াতাড়ি পালকি নাও। এই কথা যেই বলেছে, অমনি মুনি ঋষিগণের মধ্যে একজন মুনি, যার নাম অগস্ত্য মুনি, সেই অগস্ত্য মুনি নহুষকে বললেন, না, তোমার কথায় এই পালকি যাবে না। যেই এ কথা বলেছে,
অমনি নহুষ পালকি থেকে বেরিয়ে সজোরে, তবে রে এত বড় দুঃসাহস, ওরে পাপী, আমার মুখের উপরে এত বড় কথা, দাঁড়া দেখাচ্ছি তোর মজা বলে সজোরে অগস্ত্য মুনির মাথায় মারলেন এক লাথি। যেই লাথি মেরেছে অমনি সঙ্গে সঙ্গে মুনি অভিশাপ দিলেন, হে রাজন, ছি 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 ছি, তুমি কি করলে? তুমি কামের বশীভূত হয়ে আমার মাথায় মারলে লাথি। বেশ, তুমি যখন আমার মাথায় লাথি মেরেছ তখন আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সর্বজনী প্রাপ্ত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে, হবে হবে। সেই মুনির অভিশাপে নহুষ তখন সর্পে পরিণত হলো। মুনির অভিশাপ কোনোদিন বিফলে যায় না, তাই নহুষ তখন সর্পে পরিণত হলো। আর সর্প হয়ে কি হলো? বনে জঙ্গলে খেয়ে না খেয়ে বিচরণ করছে। আহা, কিন্তু ওই রাজা নহুষেরই একটি পুত্র ছিল, তার নাম যযাতি। তাই একদিন স্বপ্নে নহুষ যযাতিকে দেখা দিলেন, পুত্র পুত্র জাগো জাগো, পুত্র জাগো, একটিবার জাগো, আমি তোমাকে কিছু বলতে চাই। পুত্র, তুমি আর ঘুমিয়ে থেকো না, একটিবার জাগো জাগো। তখন যযাতি ঘুম ধরে জেগে উঠলেন, কে কে আমায় ডাকছে? নয়নে মেলে চেয়ে দেখলেন সম্মুখে পিতা। এ কি পিতা, তুমি তুমি এখানে? পুত্র পুত্র, আমি বড় অসহায় হয়ে তোমার কাছে এসেছি, আমি বড় অসহায় হয়ে তোমার কাছে এসেছি। কেন পিতা, কেন? তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? পুত্র, তুমি তুমি তো আমার পুত্র, আমি তোমার জন্মদাতা পিতা। ছোট থেকে আমি তোমাকে কোলে পিঠে করে বড় করেছি, মানুষ করেছি, এই পৃথিবীর আলো দেখিয়েছি। তা পুত্র, তুমি কি পারো না পুত্র হয়ে নিজ পিতার মুক্তি দান করতে? পারো না? দেখো দেখো আমি কোথায় রাজা, আর সেখানে আমি রাজপ্রাসাদ ত্যাগ করে গভীর অরণ্যে বনে জঙ্গলে আমি খেয়ে না খেয়ে বিচরণ করছি। আমায় তুমি মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও পুত্র, এই সর্প জনমের যন্ত্রণা আমি আর সইতে পারছি না, আমাকে তুমি মুক্তি দাও। যযাতি তখন বলছে, পিতা পিতা গো, তোমার মুক্তি কিভাবে হবে সেটা তো আমার জানা নেই পিতা, আমি যে তোমাকে মুক্তি দেব, কিভাবে আমি তোমাকে মুক্তি দেব তুমি বলো। নহুষ বলছে, পুত্র, আমি মুক্তি পাবো যদি তুমি একটা যজ্ঞ করতে পারো। যজ্ঞ? হ্যাঁ যজ্ঞ। কি সেই যজ্ঞ পিতা, যে যজ্ঞে তুমি এই সর্প যন্ত্রণা থেকে মুক্তি পাবে? নহুষ তখন বললেন, পুত্র, এই সর্প জনমের যন্ত্রণা হতে আমি একমাত্র মুক্তি পেতে পারি যদি তুমি যজ্ঞ করতে পারো, আর সেই যজ্ঞের নাম হলো নরমেধ যজ্ঞ। বলেই নহুষ তখন অদৃশ্য হয়ে গেলেন। এদিকে যযাতি সেই স্বপ্ন দর্শন করে উঠেই চঞ্চল হয়ে উঠলেন। হ্যাঁ, পিতা আমাকে বলে গেল নরমেধ যজ্ঞ করতে, সেই নরমেধ যজ্ঞে পিতার মুক্তি। না না, নরমেধ যজ্ঞ তো দিতেই হবে, পিতা আমাকে আদেশ করেছে, সেই তো নরমেধ যজ্ঞ আমাকে করতে হবে। কিন্তু কিভাবে করব? আমি যজ্ঞ করতে তো জানি না। না না, মহামুনি বশিষ্ঠকে একবার আনয়ন করতে হবে, তার কাছ থেকেই আমি জানবো এই নরমেধ যজ্ঞ কিভাবে করতে হবে। নরমেধ যজ্ঞ কিভাবে করতে হবে তিনিই একমাত্র বলতে পারবেন। তাই তিনি আর ক্ষণ মুহূর্ত বিলম্ব না করে সারথীকে ডাকলেন, সারথী সারথী সারথী।
সারথি সারথি বলে যখন ডাকছে, সুমন্ত সারথি তখন ছুটে এলেন। মহারাজ আমায় ডাকছেন? মহারাজ বলুন, আজ্ঞা করুন। সারথি তুমি এসেছো, তুমি একবার শীঘ্র করে যাও মুনি আশ্রমে, আর মহামুনি বশিষ্ঠকে একবার আমার কাছে নিয়ে এসো। সারথি তখন রাজার কথা শুনে মুনি আশ্রমে গেলেন। মুনি আশ্রমে যে বশিষ্ঠ মুনিকে প্রণাম করে বললেন, মুনিবর আপনাকে নিতে পাঠিয়েছে রাজা যযাতি, আপনি শীঘ্র করে চলুন আমার এই রথে চেপে। মহামুনি আর কোনো কথা না বলে সারথীর রথে চেপে এলেন যযাতির রাজসভায়। যেই এসেছে সারথীকে দেখে যযাতি প্রণাম করলেন। মুনিবর আমার প্রণাম নেবেন। মুনি তখন বলছে, রাজা কি ব্যাপার, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো কেন? তখন যযাতি বলছে, মুনিবর আমার পিতৃ আদেশে তার আত্মার শান্তি কামনার্থে একটা যজ্ঞ করতে হবে, তা এই যজ্ঞে কি কি উপকরণ লাগবে সেইগুলো আমি আপনার থেকে জানতে চাই। তখন এই কথা শুনে মুনি বলছে, পিতৃ স্বপ্নাদেশে যজ্ঞ করতে হবে? বাহ, এ তো বড় ভালো কথা। তা তোমার পিতা কি যজ্ঞের কথা বলেছে? যযাতি তখন বলছে, মুনিবর আমার পিতা স্বপ্নে আমাকে যে যজ্ঞের কথা বলেছে সেই যজ্ঞের নাম হলো নরমেধ যজ্ঞ। সে কি বলছো? তোমার পিতা তোমাকে নরমেধ যজ্ঞের কথা বলেছে? হ্যাঁ মুনিবর, ওই নরমেধ যজ্ঞ করলেই নাকি আমার পিতা মুক্তি পাবে। সবই বুঝলাম, কিন্তু রাজা তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়ে সব কিছু জোগাড় করতে পারলেও এমন একটা বস্তু লাগবে যা তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়েও জোগাড় করতে পারবে না। রাজা বলছে, কি কি এমন সেই বস্তু যা আমি জোগাড় করতে পারবো না? তখন মুনি বলছে, আছে রাজা, সে বস্তু আছে। তুমি জানতে চাও কি সেই বস্তু? বলছে, হ্যাঁ আমি জানতে চাই, আপনি দয়া করে বলুন মুনিবর। মুনি তখন বলছে, তাহলে শোনো, এই যজ্ঞের যে প্রধান উপকরণ লাগবে সেই উপকরণটি হচ্ছে অষ্টম বয়সে অষ্টম বয়সে ভালো ও তার কৃষ্ণ পদে মতি অষ্টম বৎসর ভালো পদে মতি তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। আহুতি তাকে এনে দিতে হবে যজ্ঞে আগুনে আহুতি তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে, কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করতে চাও, কৃষ্ণ ভক্ত বালক লাগবে। যজ্ঞ করিতে চাও একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করিতে চাও তার অষ্টম বৎসর বয়স হবে। যদি নিতাই গৌর হরি বল।
বয়স লাগবে যদি যোগ্য করি ও তার অষ্টম বৎসর বলক লাগবে যদি যোগ্য করিতে যাও অষ্টম বৎসর বয়স লাগবে যদি যোগ্য করিতে যাও অষ্টম বৎসর বয়স লাগবে কৃষ্ণ ভক্ত বলস লাগবে তারে এনে দিতে হবে যোগের আগুনে আহুতি তাকে এনে দিতে হবে যোগের আগুনে আহুতি। দেখুন, আজ যে লীলাটি আমরা শুনতে চলেছি বা আজ পরিবেশিত হচ্ছে, এ বড় মর্মান্তিক একটি লীলা, অত্যন্ত দুঃখের লীলা। তাই কেউ কথা বলবেন না, শুধু এই লীলাটা অনুভব করুন। আমরা যে বলি ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় না, কিন্তু আসলেই কি ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় না? আপনারা বলুন তো, ভক্তের মতো ভক্ত হলে কি ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে? তার প্রমাণ এই আজকের যে লীলা, যাকে উদ্দেশ্য করে কুশধ্বজ 8 বছর বয়সে ভগবানের কৃপা পেয়েছিল, মাত্র 8 বছর বয়সে। ভক্ত প্রহ্লাদ, সেও অত্যন্ত ছোট বয়সে ভগবানের কৃপা পেয়েছিল। আছে ভক্ত ধ্রুব, ভক্ত রঘুনন্দন, এমন অনেক উদাহরণ আছে যারা ছোট্ট বয়সে ভগবানের কৃপা পেয়েছিল। তাহলে ভক্তের মতো ভক্ত হতে হবে। শুনুন, আজকে মুনি বলছে অষ্টম বয়সের বালক তার কৃষ্ণ পদে মতি। 8 বছর বয়সের একটা বালক যে কৃষ্ণ ভক্ত, তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি, অর্থাৎ তাকে ওই যজ্ঞের আগুনে পুড়িয়ে মারলে তোমার পিতার আত্মার শান্তি হবে। কত বড় মর্মান্তিক লীলা! একটা বাচ্চাকে পুড়িয়ে মারলেই তবে পিতার মুক্তি হবে। তা যজাতি তখন বলছে, মুনিবর, একটা 8 বছরের শিশু হলেই হয়ে যাবে? বলছে না, শুধু 8 বছরের শিশু হলে হবে না, তাকে হতে হবে কৃষ্ণ ভক্ত। শুধু কৃষ্ণ ভক্ত হলে হবে না, তাকে হতে হবে ব্রাহ্মণ। শুধু ব্রাহ্মণ হলে হবে না, তার যেন গৌর বর্ণ দেহ হয়, তবেই সেই বালক যজ্ঞে লাগবে, নয়তো যজ্ঞে লাগবে না। তখন রাজা বললেন, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমার পিতার মুক্তির জন্য সেই বালক আমি জোগাড় করবই। আর তাছাড়া আমার এই রাজত্বেই কত দরিদ্র ব্রাহ্মণ আছে, যাদের ক্ষুধার হয়তো এক মুঠো অন্ন জোটে না। আমি সেই ব্রাহ্মণীর কাছে যে না হয় আঁচল পেতে একটি সন্তান ভিক্ষা চাইব। আমি জানি সবাই সব কিছু দিতে রাজি, কিন্তু সন্তান কোনো মা দিতে রাজি নয়, কোনো মা দিতে রাজি হবে না। এখানে আপনারাও তো মা, সন্তান তো আপনাদেরও আছে। বলুন তো, কেউ যদি চায় আপনার সন্তানকে নিতে, আপনি দেবেন? কোনো মা দিতে পারে? কোনো দিন কোনো মা দিতে রাজি হবে না। ঠিক আছে, যদি সে দিতে রাজি না হয় সেই মা, তাহলে আমি না হয় বহু মূল্য অর্থের বিনিময়ে সেই বাচ্চাটাকে আমি কিনে নেব। বশিষ্ঠ মুনি বললেন, বেশ, কিন্তু তাতেও যদি রাজি না হয় তখন তুমি কি করবে? রাজা তখন বলছে, ওই বহুমূল্য অর্থের বিনিময়েও যদি মা সন্তানকে দিতে রাজি না হয়, তাহলে শেষ পর্যন্ত সেই কোলের ছেলেকে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি ওই আগুনে নিক্ষেপ করব, তবেই না হবে আমার পিতার আত্মার শান্তি। বশিষ্ঠ মুনি বললেন, বেশ, যা ভেবেছ তাহলে তাই করো।
তবে শোনো রাজা, সময় কিন্তু খুব কম, সময় দিলাম মাত্র 3 দিন। যদি এর মধ্যে পুত্র জোগাড় করে আনতে পারো তো ভালো, নয়তো নয়তো কিন্তু যজ্ঞ পূর্ণ হবে না। রাজা বলছে, না না মুনিবর, আপনি যজ্ঞের ব্যবস্থা করুন, আমি সারথীকে পাঠাচ্ছি। সারথী, সারথী, একবার এদিকে এসো। রাজার ডাক শুনে সারথী ছুটে এলেন। মহারাজ, আজ্ঞা করুন মহারাজ। সারথী, যাও রথ নিয়ে এসো, আর আমার রাজকোষ থেকে যত মণি মুক্তা রজত কাঞ্চন সোনা দানা হীরা জহরত আছে সব কিছু এনে ওই রথের মধ্যে রাখো। বিনিময়ে চাই শুধু একটা কৃষ্ণ ভক্ত বালক। তবে শোনো সারথী, পুত্রের সন্ধানে যাচ্ছ যাও, কিন্তু তোমাকে সময় দিলাম 3 দিন। এর মধ্যে যদি পুত্র জোগাড় করে আনতে পারো তো ভালো, নয়তো নয়তো তোমার গদ্দান যাবে। যাও। সারথী তখন রাজার আদেশ মাথায় নিয়ে রাজকোষ থেকে যত সোনা দানা মণি মুক্তা এনে রথ সাজিয়ে পরিপূর্ণ করে নিয়ে চললেন পুত্রের সন্ধানে। সারথী এদেশ সেদেশ বিদেশ খুঁজতে খুঁজতে চলেছে, কোথায় আছে সেই পুত্র, কোথায় আছে পুত্র। কিন্তু ভগবানের কি লীলা, এত খুঁজে চলেছে তাও সে পুত্র মিলছে না। পুত্র মিলছে, কেমন মিলছে জানেন? যদি বা পুত্র মিলছে তার 8 বছর বয়স হচ্ছে না, যদি বা 8 বছরের পুত্র মিলছে সে আবার ব্রাহ্মণ হচ্ছে না, যদি বা ব্রাহ্মণ মিলছে সে কৃষ্ণ ভক্ত হচ্ছে না, আর যদি বা কৃষ্ণ ভক্ত মিলছে সে আবার গৌর বর্ণ দেহ হচ্ছে না। সারথী মহাবিপদে পড়ে গেলেন। এদিকে অনাহারে ঘুরতে 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 2 দিন ইতিমধ্যে কেটে গেল, বাকি আছে মাত্র 1 দিন। এবার 2 দিন যদি কেউ না খায় না ঘুমায় তার অবস্থা কি হয়? চলবার শক্তি থাকে বাবা? শক্তি তো থাকে না। সারথী আর চলতে পারছে না, 2 দিন তো খায় নাই ঘুমায় নাই, রথ নিয়ে আর চলতে পারছে না। আহা, তাই যেতে 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 অদূরে দেখতে পেলেন একটা বটবৃক্ষ। ভাবছে, আহা, ওইখানে যে একটু বিশ্রাম করি, তারপর না হয় আবার পুত্রের সন্ধানে কোথাও যাব। এই বলে ধীরে 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 ওই বটবৃক্ষের নিচে এসে রথখানি রেখে সারথী বিশ্রাম করছে, আর মনে মনে সেই কথা ভাবছে, হে গোবিন্দ, হে প্রভু, এ তোমার কেমন বিচার, এ তোমার কেমন লীলা। এ কয়দিন ধরে এত ঘুরলাম, তবুও তুমি একটি বারের জন্য আমায় একটা পুত্র মিলিয়ে দিলে না। তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো প্রভু, যদি 3 দিনের মধ্যে রাজা মশাই আমাকে সময় দিয়েছে 3 দিন, এই 3 দিনের মধ্যে পুত্র জোগাড় করে না নিয়ে যেতে পারলে অকালে আমার প্রাণটাই যাবে। এর মধ্যে 2 দিন কেটে গেছে, আর বাকি আছে 1টি দিন। যদি আমি আজকের মধ্যে পুত্র জোগাড় করে নিয়ে যেতে না পারি তাহলে যে আমার প্রাণটাই যাবে। হে দয়াল, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি তো দীনবন্ধু হরি, তুমি আমাকে একটা পুত্র মিলিয়ে দাও না, একটা পুত্র মিলিয়ে দাও না প্রভু। এই কথা চিন্তা করছে, ভগবানকে ডাকছে। কিন্তু দেখুন, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। কথাই বলে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ঠিক ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো তাকে। এমন সময় সারথী দেখতে পেলেন অদূরে 3টি বালক যাচ্ছে। খুব মন দিয়ে শুনবেন এখান থেকে। অদূরে 3টি বালক যাচ্ছে কাঠের বোঝা মাথায় নিয়ে। তাদেরকে দেখতে কেমন? গরিবের ছেলে তো, 2 দিন খাওয়া হয়নি, চক্ষু কঠোরগত প্রায়, পরনে লজ্জা নিবারণের জন্য ছিন্ন বস্ত্র,
মাথায় রুক্ষ কেশ, কাঠের বোঝা মাথায় নিয়ে আর চলতে পারছে না। আহা, কারণ এমনই এক দরিদ্র ঘরে জন্ম তাদের, যে তারা হয়তো 3 দিন কিচ্ছু খায়নি, অনাহারে আছে। মা বাবা গেছে ভিক্ষায়, আর তারা 3 ভাই এইভাবে কষ্ট করিয়ে যাচ্ছে। দেখতে পেলে ওই 3 ভাইয়ের মধ্যে যে সব থেকে বড়, সেই বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ভাই ভাই, এই এত ভারী কাঠের বোঝা মাথায় করে বইতে তোর বড় কষ্ট হচ্ছে? বল, তোর বড় কষ্ট হচ্ছে তাই না? কিন্তু আমি তো এমন অভাগা দাদা যে আমি যে তোকে একটু কোলে তুলে নেব, সে সামর্থ্যটুকু যে আমার নাই রে ভাই। ভাই, আমি জানি তোর বড় কষ্ট হচ্ছে, তুই 3 দিন ধরে কিচ্ছু তোকে খেতে দিতে পারিনি রে, বড় কষ্ট হচ্ছে তাই না ভাই? আসলে কি জানিস তো, সুখের দিনে অনেক বন্ধু মেলে, কিন্তু দুঃখের দিনে বন্ধু মেলে না। আমরা যে গরিব, তাই তো আমাদের কোনো বন্ধু নাই, যেখানে গেলে আমরা এক মুঠো ক্ষুধার আহার পাবো বলে ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে বড় দাদা কাঁদছে। ওদিকে ছোট ভাই বড় দাদার চোখের জল মুছে দিয়ে বলছে, দাদা দাদা তুই কাঁদছিস? কাঁদিস না দাদা, একদম কাঁদবি না, তুই কাঁদছিস কেন? কথাই বলে, দুঃখে যাদের জীবন গড়া, তাদের দুঃখ করলে মানায় না, তাদের দুঃখ করতে নেই। তাই চল দাদা, চোখের জল মুছে চল, আমরা এখন খেলা করব। এই কথা শুনে বড় দাদা বলছে, খুশি তুই খেলা করতে বলছিস? পেটে ক্ষুধা থাকলে কোনো খেলা ভালো লাগে না ভাই। খুশি বলছে, না দাদা, আমি যে খেলার কথা বলছি সে তো যে সে খেলা নয় দাদা। এই খেলা করলে যেমন ক্ষুধার জ্বালা জুড়ায়, তেমনি এই ভবের ত্রিতাপ জ্বালা দূরে যায়। নিতাই গৌর হরিব। হরিবল হরিবল। এ খেলায় নাই কোনো হার জিত, এই খেলাতে ছোট বড় বৃদ্ধ কাউকে বাছাবাছি করা হয় না। তাই চল দাদা, আমরা এখন সেই খেলা খেলব। দাদা বলছে, সে কি রে, হার জিত না হলে কোনো খেলা হয়? সমস্ত খেলাতেই তো হার জিত থাকে। বলছে, থাকে, কিন্তু আমি যে খেলার কথা বলছি এ খেলায় কোনো হার জিত থাকে না। সেটা কি খেলা? সেটা হচ্ছে রাধা গোবিন্দ যুগল খেলা। তখন দাদারা বলছে, এই খুশি, তুই রাধা গোবিন্দ যুগল খেলা খেলবি? তো এই গভীর বনমাঝে তুই কোথায় পাবি রাধা, কোথায় পাবি কৃষ্ণ? খুশি বলছে, কেন দাদা, তোরা তো আছিস। কথাই বলে, মন মে চাঙ্গা তো কাট মে গঙ্গা। মনে ভক্তি থাকলে, প্রেম থাকলে রাধা গোবিন্দকে আর ডাকতে হয় না। সকল মানুষের মধ্যেই রাধা গোবিন্দ সকলকে পাওয়া যায়। তাই তোরা তো আছিস, তোরা যুগল হয়ে দাঁড়া, রাধা গোবিন্দ হয়ে দাঁড়া, আর আমি ভক্ত হয়ে তোদের যুগল চরণ সেবা করব। মনটা দাদা করে সাদা, তোরা কেউ হ কৃষ্ণ, কেউ হ রাধা। মনটা দাদা করে সাদা, দাদা তোরা কেউ হ কৃষ্ণ,
এও হরাধা আমি ভক্তি ভরে পূজা দিতে চাই। আমি ভক্তি ভরে পূজা দিতে চাই। দাদা, আর কখনো আমার ভাগ্যে হবে কিনা আমি জানি না, গোবিন্দ সেবা করে আমার ভাগ্যে হবে কিনা জানি না। গোবিন্দ সেবার সুযোগ যে সবাই পায় না, আজ আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। তাই তোরা যুগল হয়ে দাঁড়া, আমি নয়ন জলে চড় নয়ন জলে চরণ ধোয়াইব। নয়ন জলে আমি নয়ন জলে চড় দোয়ায় দিব আমার কোটি জনমে জনমে কোটি জনমে সৌভাগ্য ফলে আমি নয়ন জলে চড় চরণ ধোয়ায় দিব আমার কোটি জন্মে জন্মের সৌভাগ্য ফলে আমি চরণ নয়ন জলে চরণ ধোয়াই দেব। আমার আর কোনো আর কোনো বাসনা নাই। আমি নয়ন জলে চরণ ধোয়াই দিব। আমার আর কোনো আর কোনো বাসনা না, আমি নয়ন জলে চরণ ধোয়ায় দিব। আর বাসনা নাই নয়ন জলে ধোয়ায়ে দেব। আর কোনো বাসনা নাই, নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আর কোনো বাসনা নাই, নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আর কোনো বাসনা নাই, নয়ন জলে চরণ ধোয়ায় দিব। আমি ভক্তি ভাবে পূজা দিতে চাই দাদা। ভক্তি ভরে পূজা দিতে চাই। আমি ভক্তি ভরে পূজা দিতে চাই। দাদা, তুই হ কৃষ্ণ আর মেজদা তুই হ রাধা, আর আমি ভক্ত হয়ে তোদের যুগল চরণ আমি সেবা দেব। এই বলে কুশধ্বজ
দুই দাদাকে রাধা কৃষ্ণ সাজিয়ে বন হতে কিছু ফুল তুলে এনে নয়নের ওই পবিত্র গঙ্গা জল দিয়ে দুই দাদার চরণে সেবা করছে। আর দুই দাদার সম্মুখে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু পুরধ্বনি দীনবন্ধু জগৎপতি দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। রাধা গোবিন্দ চরণে সেবা দিচ্ছে। এই দৃশ্য দূর থেকে দেখতে পেলেন সারথি। এ কি, এ আমি কি দেখছি? অদূরে ওই বালকটি তো পূজা দিচ্ছে। তার মানে ও প্রকৃত ভক্ত। এইভাবে দুই দাদাকে রাধা কৃষ্ণ সাজিয়ে পূজা করছে। মনে ভক্তি না থাকলে তো সম্ভব নয়। তার মানে আমি যে সন্ধানে, যার সন্ধানে এখানে এসেছি, দয়াময় আমাকে মিলিয়ে দিয়েছে। ওই তো অদূরে যে বালক পূজা দিচ্ছে, ওকে দেখে মনে হয় ওর 8 বছর বয়স। কৃষ্ণ ভক্ত তো বটেই, দেখতে অপূর্ব, গৌরবর্ণ দেহ, কিন্তু ব্রাহ্মণের ছেলে কিনা, ব্রাহ্মণ কিনা জাতিতে, এটা তো আমাকে জানতে হবে। তাই বসে না থেকে ওর কাছে যাই। এই বলে কুশধ্বজের কাছে গেলেন রথখানি নিয়ে। যে ডাকছে, ও বালক এদিকে এসো। কুশধ্বজ তখন ছুটে এলেন। বলো, আমাকে ডাকছো? হ্যাঁ, তোমার নাম কি গো? আমার নাম বলবো, কিন্তু শুধু আমার নাম শুনলে হবে না। আমরা 3 ভাই। এই হচ্ছে আমার বড় দাদা শ্রীনাথ, এই হচ্ছে আমার মেজ দাদা বল্লভ, আর আমি সকলের ছোট। আমার নাম কুশধ্বজ। আমার মা আমাকে আদর করে ডাকে কুশি বলে। বলছি, বাবা, খুব সুন্দর নাম তোমার। আর তোমার বাবার নাম? আমার বাবার নাম জনার্দন মিশ্র। আমি বামুনের ছেলে। তুমি কে গো? তুমি এত সময় ধরে আমার পরিচয় জিজ্ঞাসা করলে, কিন্তু তোমার পরিচয় তো জানা হলো না। কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। তখন সারথি বলছে, তুমি আমাকে চিনবে না বাবা, আমি তো আজই এখানে এলাম। আমি পথ ভোলা পথিক। বলছে, ও তুমি পথিক? বলছে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি ওই দেখো, ওই যে অদূরে একটা তাল পাতার ভাঙা কুটির দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি। ঠিক আছে, তাহলে তুমি এখন খেলা করো, আমি তোমার বাবার সাথে একটু দেখা করে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি যান। এমন সময় সারথি রথ নিয়ে ব্রাহ্মণের কুটির দ্বারে গেলে। কুটির দ্বারে যে আজকে দেখছে যে ব্রাহ্মণ আজও কোনো ভিক্ষা না পেয়ে শূন্য ঝোলাটা ঠাকুরের সম্মুখে রেখে দিয়ে নয়ন জলে কাঁদছে আর বলছে, ওহে ঠাকুর, এ কি তোমার নিদারুণ পরীক্ষা? আর কত কাঁদাবে তুমি? বলো। ওহে হরি, হরি পথ যে বলো দিন কবে মোর হবে। হরিপত চে ওহে হরি, দীনবন্ধু হরি, বলো দিন কবে মোর হবে। আমি
আশায় আশায় বসে রইলাম। আমি আশায় আশায় বসে রইলাম। তোমার কৃপা পাবো কবে, বলো দিন কবে মোর হবে। আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। হরি দিন কবে হবে। ওহে হরি, এই জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, তবুও তোমার নাম করার সময় হলো না। এই পৃথিবীর আলো যে দেখেছি তোমার কৃপায়, নিমেষে আমরা সেটা ভুলে গেলাম হরি। এই মায়ার খাটনি খাটতে 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 স্ত্রী পুত্র কন্যা এদেরকে নিয়ে থাকতে থাকতে মায়ার বশীভূত হয়ে চলতে চলতে তোমাকেই আমি ডাকতে ভুলে গেলাম। এখন বুঝতে পারছি এ জগতে তুমি ছাড়া আর কেউ আপন নয়। তুমি পারের কর্তা, নিয়ে বার্তা। তুমি পারের কর্তা, দিয়ে বার্তা। আমি তোমার শ্রীচরণ কাঙা, আমায় পার করো গো পারের দয়া। আমায় পার করো গো হরি হরি, পারের দয়া। আমায় পার করো গো পারের দয়া। ওহে দীনবন্ধু হরি, এতদিন জানতাম তুমি কাঙালের ঠাকুর, কিন্তু আজ বুঝলাম যে তোমাকে রত্ন সিংহাসনে বসিয়ে রাখে, তুমি তাদের কাছে যাও। যে তোমাকে দোকানের দামি দামি মিষ্টান্ন এনে ভোগ দেয়, তুমি তাদের কাছে যাও। আজ আমি গরিব, আমি তোমাকে সেবা দিতে জানি না, আমার সে সামর্থ্য নেই বলে কি তুমি আমার কাছে ভাড়া দিচ্ছ না? কেহ নাহি যার তুমি আছো, তার আছো এ দয়ালো হরি। কি আছে আমার, কি দিব তোমার? আছো এ নয়ন বাড়ি, এই নয়নের জলটুকু ছাড়া আমার কাছে দেওয়ার মতো আর কিছু নাই। তাও কি তুমি হাসবে না? ব্রাহ্মণের কান্না শুনে সারথি দূর থেকে বলছে, ব্রাহ্মণ তুমি অমন করে কাঁদছো কেন? বলো। বলবো, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমাকে তুমি চিনবে না, আমি হচ্ছে একজন পথ ভোলা পথিক। ও পথিক, এসো এসো এসো, দাঁড়িয়ে কেন? তুমি ঘরের মধ্যে এসো। কোথায় যে আমি তোমাকে একটু বসতে দেব? পথিক অর্থাৎ সারথি বলছে, না না, তোমাকে ব্যস্ত হতে হবে না। কিন্তু ব্রাহ্মণ, আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর পেলাম না, তুমি কাঁদছো কেন?
ব্রাহ্মণ বলছে, তুমি যে প্রশ্ন আমাকে করলে, যে উত্তর তুমি জানতে চাইছো, আমি কাঁদছি কেন, এ কথা আমি কাকে বলবো, আর কে বা শুনবে বলো? গরিব হওয়া যে মহাপাপ। জানো জানো পতি, আমি আজ বাবা সেজে বসে আছি। এই জগৎ সংসারে আমি বাবা সেজে বসে আছি, কিন্তু বাবা হয়ে আমি বাবার কর্তব্য পালন করতে পারছি না। আমার তিনটি ছেলে আহারের অভাবে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আর্তনাদ করছে, কিন্তু আমি এমন অভাগা বাবা, তাদের মুখে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না। বলো, ঠাকুরের কেমন নিদারুণ পরীক্ষা! আমরা কি এমন অপরাধ করেছি যে এই তার চরম শাস্তি? এই কথা শুনে তখন পথিক অর্থাৎ সারথি বলছে, ব্রাহ্মণ তুমি ঠিকই বলেছ, এটা ভগবানের পরীক্ষা। কারণ ভগবান নিজেই বলেছে, যে করে আমার আশ তারে করি আমি মহা সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে পাশ তবেই হবে দাসানুদাস।